যে কোনো ভালোর দিকে আহ্বান, সেটি দাওয়া ইলাল খায়র হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসূলগণ শুধু মানুষদেরকে ঈমান আমলের দিকে ডাক দিয়েছেন এমন নয়, শুধুমাত্র পজিটিভ বিষয়গুলো তুলে ধরেছেন এমন নয়, বরং মানুষের মধ্যে বিদ্যমান, সমাজের মধ্যে জিও, সমাজের মধ্যে বিরাজমান এমন অসঙ্গতি, অন্যায়, অনৈতিকতা থেকে মানুষকে বিরত থাকার কাজটাও তারা আঞ্জাম দিয়েছিলেন। এই জন্য ইবাদতের বিশ্লেষণ, ডেফিনেশন হলো আল্লাহর হুকুম মানা। আল্লাহর হুকুম মানা মানে আল্লাহ যা করতে বলেছেন তা করা, পালন করা, এটাও ইবাদত। এবং যা থেকে বিরত থাকতে বলেছেন তাকে থেকে বিরত থাকা, এটাও ইবাদত। আপনি একটা সরকারি অফিসে থাকেন, যেমন সবচাইতে দুর্নীতিগ্রস্ত অফিস, পাসপোর্ট, ভূমি অফিস, বন্দর ধরে নিলাম। সেখানে অফিসের সার্কেলের মধ্যে সবাই টেবিলের নিচের খাবারটা খায়। আপনি বলবেন যে আমি বেতনের বাইরে কিছুই খাবো না এবং এই জন্য আপনাদের কাউকে কোনো ডিস্টার্বও করবো না, কিন্তু আমার টেবিলে যেন এগুলো না আসে সেজন্য আপনাদের কাছে সাহায্য চাই, আমি বিরত থাকলাম। উনি যে না খেয়ে বিরত থাকতেছে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে ইবাদত করতেছে। উনি হারাম থেকে মুক্ত থাকতেছে, উনি প্রতিটা মুহূর্তে ইবাদত করতেছে। ইবাদতের জন্য উজু কালাম করে মসজিদে গেলেই ইবাদত তা নয়। এক নম্বর আল্লাহর উপর যে বিশ্বাস স্থাপন করলো এবং সুষ্ঠু সুন্দর ভালো কর্ম সম্পাদন করলো, ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, সত্য ন্যায়ের কথা উচ্চারণ করলো এবং অনৈতিকতা, জুলুম, অত্যাচারের সামনে সে ধৈর্য এবং সহ্যের পরিচয় দিল। এই চারটি কোয়ালিটি থাকলে তাকে ক্ষতির মধ্যে রয়েছে বলা যাবে না, বরং সেও সফল কাম। এখানে দুটি শব্দ, একটি হলো তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তাওয়াসাউ বিল হক্কি মানে হকের কথা বলতে কখনো দ্বিধাগ্রস্তর মধ্যে থাকবে না। যেখানে যার যে অবস্থান রয়েছে, যেখানে সুযোগ রয়েছে, সেখানে তিনি হকের কথা বলে যাবেন, সত্য কথা বলে যাবেন। কে নারাজ হলো, কে রাজি হলো, সেটা দেখার বিষয় নয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, যদি কখনো তিনি জুলুমের শিকার হয়, ধৈর্যের সাথে মোকাবেলা করবে, অথবা হকের কথা বলতে গিয়ে আক্রমণের শিকার হলে তিনি ধৈর্যের পরিচয় দিবে। এটা হলো তাফসীর। দেখুন, আগেকার যুগে রাজ দরবারের আশেপাশে পণ্ডিতরা বেশি আনাগোনা করত। আমাদের এই মোগল সম্রাটদের মধ্যে বড় বড় পণ্ডিত সম্রাট ছিল বাদশাহ আলমগীর, আওরঙ্গজেব। বাদশাহ আলমগীরের ওই সময়ে একজন বড় কবি ছিল, তার নাম হলো কবি ফয়েজি। কবি ফয়েজি, তিনি এত উঁচু মাপের কবি ছিল, তিনি নোক্তাবিহীন হরফ দিয়ে কোরআনের তাফসীর লিখেছেন। নোক্তাবিহীন, আমাদের বাংলা ভাষায় যেমন র রয়েছে, অন্তস্তীয় রয়েছে, যেগুলোতে ফোটা নোক্তা, আরবি ভাষায় নোক্তাওয়ালা হরফ হলো দাল, জা, শিন, দব, জ, এগুলো হলো নোক্তাওয়ালা। আর কিছু অক্ষর রয়েছে নোক্তা নেই, যেমন দাল, র, স, ত, নোক্তা নেই, আইন, এগুলো তো নোক্তা নেই। নোক্তাবিহীন অক্ষর দিয়ে তাফসীর লেখার মতো এত উচ্চাঙ্গের যোগ্যতা, দক্ষতা, এগুলো সাধারণ মানুষের হয় না। কবি ফয়েজি একদিন তার পারিবারিক যিনি চুল কাটার জন্য মানুষ থাকে, নাপিত, সে বাড়ির আঙ্গিনায় চুল এবং দাড়ি কামাচ্ছিলেন। আমরা যারা গ্রাম থেকে এসেছি আমরা জানি, আগে পারিবারিক নাপিত ছিল। আমাদের বাবারা তাদেরকে আলুর মৌসুমে আলু দিত, দানের মৌসুমে দান দিত, মাসিক ভিত্তিতে টাকা না দিল যা যা বছরান্তে এক আরি দান, দুই আনি এভাবে দিত। তারা মাঝে মধ্যে ঘুরে ঘুরে আমাদেরকে চুল কেটে দিত, যারা বয়স্ক তাদেরকে মুখ ছেটে দিত। এটা একটা সুন্দর ট্র্যাডিশন ছিল। এখন তো আপনার বাসার নিচেই সেলুন। তো কবি ফয়েজির চুল দাড়ি কামাচ্ছিলেন একজন দরবেশ আল্লাহওয়ালা, সে গিয়ে বলেছেন, আস্তাগফিরুল্লাহ, আপনি মহাকবি, আপনি দাড়ি কামাচ্ছেন? কবি মানুষ তো উত্তর তো কবিওয়ালা দিবে। উনি বলেছেন, আমি দাড়ি কামাচ্ছি, তবে কারো ক্ষতি করছি না। আপনি কিন্তু
আরেকজনের অন্তরে আঘাত করেছেন। কবির জবাব খেয়াল করুন। তার মানে মানুষের অন্তরে আঘাত করা সেটাও ইসলামে নিষিদ্ধ। তিনি দরবেশকে কথার অস্ত্র দিয়ে প্রতিবাদ হিসেবে বললেন যে আমি আমার দাড়ি কামাচ্ছি বা মুছ কাটছি বা যাই করতেছি, কিন্তু কাউকে আঘাত করছি না। আপনি যে আমার এই কাজের অন্যায়ের প্রতিরোধ করতেছেন, তানহা আনিল মুনকার, অন্যায়কে নিষেধ করছেন, এটা করতে গিয়ে আরেকজনের অন্তরে আঘাত করেছেন। তো যারা আল্লাহওয়ালা দরবেশ, প্রকৃত যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, তারা উত্তেজিত হয় না সহজে। তারা বুদ্ধির জবাব বুদ্ধি দিয়ে দেয়, যুক্তির জবাব যুক্তি দিয়ে যায়। বলেছেন কবি সাহেব, আমি হয়তো আপনাকে একটু আঘাত করেছি, সেজন্য আপনি এভাবে উত্তর দিয়েছেন, কিন্তু আপনি কাউকে আঘাত করেননি এমন নয়, আপনি একজনকে আঘাত করেছেন। বলেছেন তিনি কে? বলেছেন আমাদের নবীর সব কিছু সুন্দর, অসুন্দর কোনো জিনিস আমাদের নবীর ছিল না। আমাদের নবীর একটি দায়মি সুন্নাত হলো দাড়ি রাখা, দাড়ি কাটা, সেটা নবীর সুন্নাতের পরিপন্থী। তো আপনি দাড়ি যে কাটতেছেন, নবীকে আঘাত করতেছেন। আমাকে আঘাত করেন নাই সেটা ঠিক আছে, নবীকে আঘাত করতেছেন। কবি ফয়েজির অন্তর চক্ষু খুলে গেল, আসলে তো সঠিক কথা। উনি আমাকে দাড়ি কামাচ্ছে সমালোচনা করলো, আমি ওনাকে কোনো আঘাত না করলো, আমার এই কাজ তো নবী কষ্ট পাচ্ছে। এবং কবি সাহিত্যিকদের বেশভূষ পোশাক আছে একটু ডিফারেন্ট টাইপের হয়। আমাদের বাংলাদেশের দেখুন না, একজন কবি শমসুর রহমান ছিল, এখন ফারহাদ মাজাহার একজন না আছে, মুস্টুস সব গালের মধ্যে লেগে যায়, এরা এই টাইপেরই থাকে। এই ক্যাটাগরির লোকেরা ওই টাইপের থাকতেই তারা পছন্দ করে। কবি ফয়েজি তখন চিন্তা করলেন যে না, শুধু সাহিত্যকর্ম, কবিতার চর্চের মাধ্যমে মূলত দ্বীনের পথে থাকা যায় না, দরবেশগিরিরও দরকার রয়েছে। এই জন্য কেউ মনে কষ্টে পাবে, সেজন্য আপনি অন্যায়ের পথে তাকে বাধা দিবেন না, এটা ইসলাম নয়। বরং সে কষ্ট পাইয়ে থাকলেও যদি আপনি বিনা কষ্টে তাকে সংশোধনের কোনো রাস্তা থাকে, সেটাও করবেন। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এই 3 কোয়ালিটি সম্পন্ন মানুষ থাকলে তোমাদের সমাজ সবাই সফল। আর যদি এই কোয়ালিটি সম্পন্ন মানুষ না থাকে, মনে করুন শুধু সৎ কাজের আদেশ দিচ্ছে, এটা করো এটা করো ওটা করো, কিন্তু অন্যায় থেকে বিরত রাখছে না, তাহলে সমাজ ঠিক হবে না। তাহলে যারা শুধু ফজিলতের ওয়াজ করে, শুধু দরুদের ফজিলতের ওয়াজ, আসমানের উপর এবং জমিনের নিচের ওয়াজ করে, শুধুমাত্র তাসবিহের ওয়াজ করে, তারা একটা করে প্রান্তিকভাবে দাওয়াত দিচ্ছে, আর একটা বিশাল অংশকে তারা কি করছে না, টাচ করছে না। এমন হলেও তিনি তার দায়িত্ব পালন করছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এসেছে, আল্লাহর নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লম্বা হাদিস, একটি জনপদের মানুষ পাপিষ্ট পাপাচারে লিপ্ত থাকার কারণে আল্লাহ নির্দেশ দিলেন জিবরাইল আমিনকে ওই জায়গা উল্টিয়ে দাও। জিবরাইল আমিন জমিনে নজর দিয়ে দেখলেন এই জায়গায় আল্লাহর একটা প্রিয় বান্দা জীবনে এক মুহূর্তের জন্য পাপ করেনি। তিনি উল্টো আল্লাহর কাছে গিয়ে বলেছেন, ইয়া আল্লাহ, অন্যরা পাপ করেছেন, অন্যরা গুনাহ করেছেন, সেটা ঠিক, কিন্তু সেখানে আপনার এমন একজন বান্দা রয়েছে, সে জীবনে কখনো অন্যায় করেনি, গুনাহ করেনি। আল্লাহ বলেছেন জমিন উল্টে দেওয়ার সময় তার জায়গাটা আগে উল্টে দাও। বলেছেন কেন ইয়া আল্লাহ? বলেছেন সে শুধু নিজে ভালো সেজেছে, অন্যকে ভালো করান কোনো ব্রত, কোনো মানসা, কোনো মানসিকতা তার ভিতর কাজ করেনি। এই জন্য শুধুমাত্র কল্যাণের পথে আহ্বান করলে হবে না, বরং যা কিছু অকল্যাণকর, যা কিছু অসুন্দর, যা কিছু মানুষের জন্য ক্ষতিকর, তা থেকে বারণ করার কাজটাও করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমরা প্রত্যেকেই বলিষ্ঠ ঈমানের অধিকারী হতে চাই। আমরা প্রত্যেকে চাই আমরা প্রত্যেকে ওমরের মতো ইমানদার হব, আবু বকরের মতো ইমানদার হব, বটফির সাহেবের মতো, হাজী সাহেবের মতো বড় ইমানদার হব। আল্লাহর নবী বলেছেন অন্যায় দেখে চোখ বুজে যে সহ্য করে তার ইমানটা নিবু নিবু প্রায়, শক্তিশালী ইমানদার নয়। কোনো অন্যায় দেখে তা নিরসনের জন্য যে বলিষ্ঠ ভূমিকা পালন করবে সে হলো শক্তিশালী ইমানদারের, শক্তিশালী ইমানের অধিকারী। বলেছেন কোনো অন্যায় দেখলে তাকে প্রথমে হাত দিয়ে প্রতিহত করা। হাত মানে এখানে শক্তি বোঝানো হয়েছে।
কোরআনুল কারীমে অনেক আয়াত দেখবেন আল্লাহর হাতের বর্ণনা রয়েছে। আল্লাহ তো আমাদের মতো হাত পা বিশিষ্ট নয়, এখানে আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সামর্থ্য, এটা বোঝানো হয়েছে। এখানে তার হাত দিয়ে প্রতিহত করা মানে তাকে গিয়ে হাত দিয়ে বারণ করা নয়, বরং নিজের শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিহত করা। এই শক্তি প্রয়োগের মাধ্যমে অন্যায়কে দূরীকরণে কাজ করবে কোন শ্রেণী? যারা এলাকার সর্দার, সমাজের সর্দার, যে যেই সেক্টরে রয়েছে ওই সেক্টরের যিনি মূল নেতৃস্থানীয় নেতৃত্বের আসরে রয়েছে তিনি সেখানে কি করবে? প্রতিহত করবে। মনে করুন মডেল মসজিদ এলাকায় কিছু যুব সমাজ না বুঝে মসজিদের এরিয়ার মধ্যে ঢুকে তারা রাতের বেলা কি করে? সোডা টানে অথবা ইয়াবা টানে। সেটা এক দুই কান হয়ে কমিটি বা মুসল্লি কল্যাণ পরিষদ অথবা খতিব সাহেবের কানে গেল, ওনারা চিন্তা করলো এই দুষ্টদের কাছে গেলে আমাদের ইজ্জত হানি হবে, যাক তারা রাতের গভীরে যা মন চায় তাই করুক, আমরা কিছু করতাম না। এমন করলে ওই ইমাম খতিব এবং মুসল্লি সবাই গুনাহগার হয়ে যাবে, আযাব আসলে আগে তাদেরকে ধরবে। তেমনিভাবে কল্পনা এলাকায় মোবাইলে দেখি বিভিন্ন খালি প্লটগুলোর কোনো জায়গায় দিনের বেলা রাতের বেলা ছেলেপুলেরা কি খেলে, হয়তো এই ধরনের অসামাজিক কোনো কিছু করে। আমার কাছে তো মোবাইলে যায়, এইসব দেখার পর প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের নির্বাচিত মালিক সমিতি তারা একটা স্ট্রং একটা কমিটি, তারা যদি 10 জন একসাথে যায় এলাকায় একটা আওয়াজ উঠবে যে কমিটি থেকে নিষেধাজ্ঞা রয়েছে। এমন অন্যায় দেখার পর যদি ওনারা চিন্তা করে বাজি আমি যদি এগুলোতে কি করি, বারণ করি, আমার বাড়ির আবার গ্রিল কাটে নিয়ে যাবে দুষ্টরা, আমার বাড়ির দারোয়ানকে পায়খানা নিক্ষেপ করবে, আমি এগুলোতে নাই, এইসব যদি করে তাহলে সবাই সমান তালে গুনাহগার হয়ে যাবে। একটি পরিবারের কর্তা যিনি বাবা, কর্তা হিসেবে তাকে বৃদ্ধ হওয়া পর্যন্ত তার পরিবারের লোকজনের কোনো পাপ, অনৈতিক কাজ, অন্যায় কাজ দেখে যদি চোখ বুজে সহ্য করে তাহলে প্রথম গুনাহগার উনি হবে। বড় আফসোসের বিষয় হচ্ছে এই, আমাদের দেশে মসজিদ, ভালো কাজ ইত্যাদির সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, পারিবারিক জীবন থেকে অনৈতিকতা দিন দিন কমে যাওয়ার কথা ছিল কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেখা যায় একটি ফ্যামিলি, টোটাল ফ্যামিলিটা দিনদার ফ্যামিলি, যিনি কর্তা ব্যক্তি, যার কথায় পরিবারের সব কিছু চলে। যদি পরিবারের অধীনে ছেলে মেয়ে, নাতি, স্ত্রী, পুত্র তাদের যদি অনৈতিক অন্যায় কোনো জিনিস দেখে থাকে তাহলে সাথে সাথে ওনার উচিত হবে এগুলোকে প্রতিহত করা, নিরসন করার জন্য ব্যবস্থা করা। হ্যাঁ, নিরসন করার জন্য ব্যবস্থা করা। যদি তা না করে তাহলে তিনি গুনাহগার হবে। আমার এই এক্সাম্পলটা, হাদিসের এক্সাম্পলটা যদি বুঝে থাকেন যে ভালো কাজ যারা করেছেন তাদেরকেও রক্ষা করবে না, যারা অন্যায়ের মধ্যে ছিল তাদের কারণে তাদেরকেও রক্ষা করবে না। পারিবারিক জীবন থেকে অনৈতিকতা দূর করার জন্যে যিনি পরিবারের কর্তা তার ভূমিকা অপরিসীম। সব কিছু ঠিক আছে কিন্তু জন্মদিনের সময়, বার্থডের সময় অথবা বিয়ের সময় বোঝা যায় কার ঈমান এবং কার আমলের তেজ কতটুকু রয়েছে। দেখা যায় আল্লাহর এক বান্দা সবার সাথে সুসম্পর্ক, দিনদার, বছরান্তে হজ ওমরা করে, কোরআন খতম হুজুর দিয়ে করায়, নিজেও করায়, তারাবির নামাজও প্রথম কাতারে থাকে, মসজিদ কমিটিরও সদস্য, ওয়াজ মাহফিলও বিগ অ্যামাউন্টের টাকা দেয়, সব কিছু করে। কিন্তু ওনার ছেলের বিয়ের সময় দেখা যায় গায়ে হলুদের নাম দিয়ে এলাকা কম্পিত করে ফেলে, মেহেদি সন্ধ্যার নাম দিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ করে দেয়। কমিউনিটি সেন্টারে যখন বৈরাত খাইতে যায় সেখানে টেবিলের মধ্যে ইমাম সাহেবের টেবিলে নারী বসার ব্যবস্থা করে দেয়, এমন অবস্থাও করে বসে। যদি এমনটা করে বসে বুঝতে হবে ওনার ঈমান এখনো কামেল হয়নি, কিন্তু উনি প্রান্তিকভাবে ঈমান আমল চর্চা করতেছে, শুধুমাত্র ওয়াজের কাজটা করে যাচ্ছে। অনৈতিক দেখলে ওয়াজে কাজ হবে না, বরং প্রতিহত করতে হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। দেখুন, যাদের কাছ থেকে অনৈতিকতা পাওয়া যাবে সেটা যত বড় শক্তিশালী হোক না কেন, আপনি আপনার দায়িত্ব পালন করবে। রক্ষার মালিক আল্লাহ। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর এবং জঘন্য প্রকৃতির মানুষ হলো ফিরআউন। এর চাইতে জঘন্য প্রকৃতির মানুষ পৃথিবীতে আর আসেনি, আসবেও না। বছরের পর বছর নবভূমিষ্ঠ শিশু সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে সে হত্যা করেছে।
হাজার হাজার বনি ইসরায়েলের লোকদেরকে সে গোলাম বানিয়ে রাখছে, উপযুক্ত মজুরিও দিত না। এখন যেমন ইহুদিরা, ইসরায়েলরা তাদের জেলখানায় ফিলিস্তিনিদের সাথে অমানবিক আচরণ করছে, আহার পানাহার না দিয়ে, আলো বাতাস না দিয়ে, আমাদের বাংলাদেশে যেমন আয়নাগরের যা হয়েছে এর চাইতে আরো কয়েকশো গুণ বেশি জঘন্যভাবে তিনি ইহুদি জাতির সাথে এই আচরণ করেছিলেন। কিন্তু ইহুদি জাতির ভিতর থেকে যিনি নবী এসেছেন, মুসা নবীর দোয়ার বরকতে হারুন নবী এসেছেন, তাদেরকে আল্লাহ কথা বলেননি যে ফেরাউন খুব দুষ্ট প্রকৃতির মানুষ, খুব খারাপ মানুষ, তার কাছে গেলে তোমাদেরকে মেরে ফেলবে, তোমরা তাকে বাদ দিয়ে অন্যকে দাওয়াত দাও, এমন কথা বলেনি। বলেছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউন যত জঘন্য প্রকৃতির হোক, যত হিংস্রতা তার ভিতর থাকুক, তোমরা যাও, গিয়ে তার সাথে সুন্দরভাবে সমঝোতামূলক কথা বলো আমাদের প্রত্যেকের প্রতিপালক হলো এক আল্লাহ, স্রষ্টা একজন। ইন্নাহু তাগা, সে সীমালঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলাল লায়্যিনা, তার কাছে গিয়ে তোমরা নম্র সুরে ভদ্রভাবে বলো, হে ফিরআউন, তুমি যা করতেছ তার কারণে তোমারও ক্ষতি হবে, রাষ্ট্রেরও ক্ষতি হবে, মানুষেরও ক্ষতি হবে, নরম ভাষায় বলো। এজন্য যখন কোনো অনৈতিক অন্যায় দেখা যাবে, যদি বলেন যে এরা সন্ত্রাসী, এরা খুনি, এদের কাছে যাওয়া যাবে না, কাছে না গেলে তো তার খুনের মাত্রা, সন্ত্রাসের মাত্রা আরো বৃদ্ধি পাবে, তার কাছে গিয়ে তাকে সুন্দরভাবে বুঝাতে হবে। একদিন, দুদিন, 5 দিন বুঝানোর পর একটা পর্যায়ে তার ভিতর থেকে আত্মজিজ্ঞাসা তৈরি হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার যে অবস্থায়, অবস্থার উপর ভিত্তি করে তাকে এই অনৈতিক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমি আপনি সাধারণ মানুষ, আমাদের কিছু নাই, অন্তত অন্তরে ঘৃণা তো করতে পারি, কিন্তু অন্তর থেকে যদি সাপোর্ট করি যে জুলুম, অত্যাচার, অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, তাহলে বুঝো যে আমিও যারা অন্যায় করছে তাদের মধ্যে আমি একজন। আর যদি ঘৃণা করে অন্তত বোঝা যাবে যে না, আমি এটাকে পছন্দ করি না। তো পরিবারের যিনি কর্তা, সমাজের যিনি সর্দার, প্রতিটি অফিস সেক্টরের যিনি প্রধান ব্যক্তি, তার কর্তব্য হবে অনৈতিকতা, অন্যায়গুলোকে প্রতিহত, জব্দ, বন্ধ করার জন্য তার যে ক্ষমতা রয়েছে তা প্রয়োগ করা। এটা প্রয়োগ করতে গিয়ে কখনো কখনো হিকমতের আশ্রয় নিতে হবে, কখনো কখনো সরাসরি করতে হবে। রাসূল মদিনায় এসে সে অন্যায়কে প্রতিরোধ করতে গিয়ে কখনো সশরীরে জিহাদে গিয়েছেন, কখনো কাছে এসে বুঝিয়েছেন তোমার এই কাজটা অন্যায়। এক যুবক এসে নামাজ পড়লেন, নামাজ পড়ার পর দোয়া করলেন, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান, হে আল্লাহ আমাকে এবং মুহাম্মদকে দয়া করেন, ওয়ালা তারহাম মাআনা আহাদান, আমাদের সাথে আর দুনিয়ায় কাউকে দয়া করো না। দোয়া করতেছে কি দেখেন, হে আল্লাহ আমাকে এবং, আমাদের দেশে অনেকে নবী প্রেমিক, নবী পাগল বলতে গিয়ে এমন এমন কথা বলে ফেলে যেগুলো শিরকে পরিণত হয়ে যায়। সে বলতেছে, হে আল্লাহ শুধু আমাকে এবং মুহাম্মদকে দয়া করো, আমাদের সাথে দুনিয়াতে আর কারো উপর রহম করো না। এমন দোয়া যদি বাংলাদেশে কোনো ইমামও করে, তার কি চাকরি থাকবে? আল্লাহ নবী তাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি বিশাল একটা বিষয়কে এত সংকীর্ণ করে ফেলছো কেন? তুমি যদি সবার জন্য দোয়া করো, দয়ার দোয়া করো, তোমার উপর দয়া করবে না এমন না, তোমার উপর প্রথম দয়া করবে আল্লাহ। অতএব তুমি এভাবে বলবে না, বরং আল্লাহুম্মা আরহামনা, আমাদের প্রতি দয়া করো, আমাদের সবার প্রতি দয়া করো। আসার পর সে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে একটা পারমিশন নিতে এসেছি, আমি জোয়ান মানুষ, আমার পরিবারের এই অবস্থা নাই যে আমাকে এই সময় বিয়ে করিয়ে দিবে, এজন্য আমাকে একটু ফষ্টি নষ্টি করার আপনি অনুমতি দেন, একটু বেবিচার করার অনুমতি দেন। কত বড় জঘন্য! পৃথিবীর কোনো পীর সাহেবের কাছে গিয়ে, এই জামানার পীর সাহেবের কাছে গিয়ে যদি বলে, হুজুর আপনি তো অনেকের কাছ থেকে হাদিয়াটা দিয়ে নিয়ে লক্ষ লক্ষ টাকা কামান, ভিতর থেকে আমাকে 1 লক্ষ টাকা দিয়ে দেন, একে কি মুরিদ বানাবে নাকি রাস্তা থেকে বের করে দেবে? কোনো পীর সাহেবকে বললে পীর সাহেব তো কি হয়ে যাবে, চরম তার ভিতর রাগ বৃদ্ধি পাবে। কিন্তু নবীজি রাগ করেন না, তিনি দয়াল নবী। তিনি বলেছেন, দেখো তুমি যে কাজের অনুমতি প্রার্থনা করছো এই কাজটা অত্যন্ত জঘন্য কাজ। এই কাজটা যদি তোমার মায়ের সাথে কেউ করে তুমি তাকে রাখবে? বলেছেন, তাকে আমি তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলব। তোমার বোনের সাথে কেউ যদি বেবিচার করে তুমি তার সাথে কি করবে? বলেছেন, প্রথমে তাকে মেরে ফেলবে, তারপরে বিচার পরে হবে। তো তুমি যার সাথে করবে সেও তো কারো না কারো মা অথবা কারো না কারো বোন।
অতএব তুমি এই কাজটা করতে পারো না, তুমি বিরত থাকো। তার মাইন্ড পরিবর্তন, মডিফাই করলেন, মানসিকতার পরিবর্তন করে বুঝিয়ে দিলেন এটাও একটা অন্যায়কে প্রতিরোধ করার পন্থা, হিকমতের সাথে এটাকে প্রতিরোধ করা। আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এক বেদুন মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীতে এসে কিছুক্ষণ এক জায়গায় বসে সুন্দর করে আদবের সাথে সে প্রস্রাব করে দিলেন। সাহাবায়ে কেরাম তো গিয়ে তাকে পারে না যে মেরে ভিসে শেষ করে দেয়। এই যে গতকাল এশারের নামাজের সময় 4 রাকাত এশারের নামাজের সময় এক ব্যক্তির মোবাইল হয়তো সাইলেন্ট করতে ভুলে গিয়েছে, তাও তৃতীয় চতুর্থ কাতারে হবে। আমি কেরাত করতেছি, আমারও ডিস্টার্ব হচ্ছে, রুকু সিজদা আত্তাহিয়াতু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু চিন্তা করলাম বেচারা ভুলে হয়তো এমনটা করেছেন। আমি আন্দরকিল্লা মসজিদে যথারীতি দোয়া করে দিলাম। নামাজের পরে দেখলাম যে মুনাজাত তো বাদ, কেন আমরা মশলা খাওয়া জাতি, ওখানে জটলা পেকে গেল। সবাই মিলে মোবাইল কেন বন্ধ করেনি, তাকে যেন ওখানেই মেরে ফেলবে, এই অবস্থা। মানে প্রতিবাদ সব মসজিদে আসলে হয়ে যায়। সাহাবায়ে কেরাম গিয়ে তাকে পারে না যে মেরে ফেলবে। আল্লাহর ঘর মসজিদ, মসজিদ নববীতে তুমি প্রস্রাব করছো, রসুল বলেছেন থামো, তাকে প্রস্রাব শেষ করতে দাও, তাকে প্রস্রাব শেষ করতে দাও। এই ওয়াজ শুনে আবার মডেল মসজিদে কেউ যদি প্রস্রাব করে তাকে বসিয়ে রাখবেন না, কেন আমাদের প্রস্রাবখানা তো কাছে, আমাদের বাথরুম তো কাছে। তখন তো প্রস্রাবখানা আলাদা ছিল না, দূরে কোথাও গিয়ে কেউ প্রস্রাব করতো, কেউ পায়খানা করতো, শুকনো আবহাওয়া, সেখানে তাপমাত্রা বেশি, শুকিয়ে যেত। নবীজি তাকে ডেকে বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, এখানে মানুষ রুকু সিজদা পবিত্রতার জন্য আসে, এখানে অপবিত্র করা এটা ঠিক না। আল্লাহ বলেছেন লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, মসজিদকে পবিত্র রাখতে বলেছেন। তুমি যে কাজটা এখানে করেছো এটা এখানে করার জায়গা নয়, এটা অন্য জায়গায় করা। এই মসজিদে শুধুমাত্র ইবাদত করবে, পবিত্র করবে। লোকটা প্রস্রাব তো করলো, শেষে কান্না ভেজা কণ্ঠে সেই মসজিদ থেকে বিদায় নিল, আমি খুবই অন্যায় করে ফেলেছি। তো আমরা নবীর এই সুন্নাতটা পালন করি না। আমরা যদি কারো মোবাইল বেজে উঠে অথবা কারো কাছ থেকে একটু দুর্গন্ধ ছড়াই, সঙ্গে সঙ্গে প্রতিবাদী হয়ে যায়, একটু বুঝিয়ে সুঝিয়ে তাকে কি করি। এজন্য সবসময় অন্যায় করলে যে জোরালো কণ্ঠে, জেদি কণ্ঠে, উচ্চ কণ্ঠে তাকে শাসন করতে হয় বা এমন নয়। অনেক সময় নম্র, ভদ্র, সুন্দর ভাষা চিল্লানু ভাষার চাইতে অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখে। এজন্য আল্লাহর নবীগণ, রসুলগণ মানুষদেরকে কল্যাণের পথে যেমন ডেকেছেন, ইবাদতের পথে যেমন ডেকেছেন, অন্যায় থেকে বারণ করার পথ পন্থাও বলে দিয়েছেন। আল্লাহ তাই বলেছেন তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকা দরকার যে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কথা বলবে, অন্যায় সৎ কথা আদেশ দিবে, অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করবে, অন্যায়ের কথা তুলে ধরবে। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলা সবচাইতে উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের মূল কর্মসূচি কি? তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে একটা জঞ্জাল অবস্থা থেকে আস্তে আস্তে স্বাভাবিকতার দিকে যাচ্ছে। এখনো যেখানে আপনি সামাজিক অন্যায়, অর্থনৈতিক অন্যায়, পেশি শক্তির অন্যায় দেখবেন, সেখানে আপনারা 10 জন দাঁড়িয়ে বলবেন এই অন্যায় নিরসন করার জন্য, এই অন্যায়কে দাফন করার জন্যেই জুলাই আগস্টে আমাদের সন্তানরা শহীদ হয়েছিলেন। এই অন্যায়কে চিরতরে বাংলার জমিন থেকে দাফন করার জন্য আমাদের ভাইরা, আমাদের বোনরা আহত, আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। অতএব এটা মেনে নেওয়া যায় না। এখনো কোথাও কোথাও আমরা পত্রিকা মিডিয়ার মাধ্যমে দেখতেছি যে এখনো চাঁদা, এখনো অন্যায়ের চর্চা করার চেষ্টা করছে। যারা এমনটা করে তারা হয়তো গ্রুপ বাড়ি হবে, তাদের আওয়াজ হয়তো বড় হবে। আপনারা যদি এর প্রতিবাদে যদি অল্প সংখ্যক হলেও সত্য ন্যায়ের পথে থাকেন, আল্লাহর সাহায্য আপনার পক্ষে থাকবে, আল্লাহর দয়া আপনার পক্ষে থাকবে, এবং আপনাদের 2, 4, 5 জন 10 জনের কারণে এই দেশে আল্লাহ আযাব দেওয়া থেকে আল্লাহ এই দেশকে রক্ষা করবে। যখন একটি জনপদে অধিকাংশ মানুষ অন্যায় পথে পা বাড়ায়, অশ্লীলতার সাথে সমঝোতা করে, তখন ওই জনপদে আল্লাহ আযাব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। এজন্যে ইবাদতের মৌসুম শেষ করে এখন সামাজিক ইবাদতের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সামাজিক ইবাদত কি? আমার অফিস হোক,
আমার ব্যবসাস্থল হোক, আমার রাস্তা, আমার মসজিদ, আমার স্কুল, আমার প্রতিটি জায়গায় কোনো ধরনের অন্যায় ইত্যাদি হলে প্রথম কাজ হলো মন থেকে ঘৃণা করব। দ্বিতীয় কাজ হলো মুখ দিয়ে বুঝিয়ে বলবো, তোর বাবাটা ভালো মানুষ ছিল, তুই কেন এই কাজে জড়ালি? তুমি তো ভালো পরিবারের সন্তান, তুমি তো ভালো স্কুলে পড়েছো, ভালো মাদ্রাসায় পড়েছো, তোমার পরিবার জানলে তোমার বদনামি হবে, মুখে বুঝাবে। তৃতীয় থার্ড স্টেজ হলো সবাই মিলে সংঘবদ্ধ হয়ে এগুলোর বিপরীতে যার যা করার। একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, এটাও হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের অন্যতম অস্ত্র। নাহলে আমি জানি কিভাবে? আমি তো সপ্তাহে 1 ঘন্টার জন্য এখানে আসি, এখানে কলবলকে কি হচ্ছে মোবাইলের মাধ্যমে তো সব জেনে ফেলি, জানি কিভাবে? নিশ্চয়ই কিছু যুব সমাজ সত্য ন্যায়ের পথে প্রতিরোধ ব্যবস্থা করতেছে, লেখনির মাধ্যমে হলে হোক, সচেতনতা করার মাধ্যমে হোক। আসুন আমরা ইবাদতকে শুধু অনুষ্ঠান সর্বস্ব, দিনকে শুধু অনুষ্ঠান সর্বস্ব দিন না রেখে, ইবাদতকে শুধু মসজিদ এবং ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ না রেখে যাবতীয় অন্যায় অনাচার থেকে আমাকে, আমার পরিবারকে, আমার সমাজকে রক্ষা করার জন্য যার যার অবস্থান থেকে আমরা সহযোগিতার হাত বৃদ্ধি করে দিব। এতে করো আমরা প্রত্যেকে আল্লাহর খাতায়, আল্লাহর রেজিস্ট্রির বুকে প্রত্যেকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে আমরা পরিচয় লাভ করব। আল্লাহ পাক আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার, আমাদের দেশ থেকে যাবতীয় অনৈতিকতাকে দূর করে দিক, একটি সুন্দর সোনালী সুন্দর সমাজ এবং রাষ্ট্র আমাদেরকে উপহার দিন, এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা রীতি টানছি। আইইউবি মিডিয়া,